সম্মানিত প্রিয় মুসলিয়ানে কেরাম, ধন সম্পদ বেশি হলে আল্লাহর কাছে দাম বেশি, ধন সম্পদ না থাকলে গরিব হলে আল্লাহর কাছে দাম নাই, এমনটা জীবনও মনে করবেন না। আল্লাহর কাছে সবচাইতে বেশি যাদের দাম তারা হলো গরিবেরা। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ধন সম্পদ কম তারা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়া একদিন একটা মানুষ হেঁটে যাচ্ছেন। আল্লাহর রাসূলের পাশে আরেকজন মানুষ বসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা মানুষটাকে, হেঁটে যাওয়া মানুষ সম্পর্কে জিজ্ঞেস করছেন, এই মানুষটা কেমন, এই মানুষটা সম্পর্কে একটু আমাকে তথ্য দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মানুষটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যিনি এখন আমাদের পাশ দিয়া চলে গেলেন তিনি এমন সম্মানীয় মানুষ, সমাজের মধ্যে তার ধন সম্পদ বেশি। তার কি বেশি? তার ধন সম্পদ বেশি। সে এমন মানুষ, সে যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে মেয়ে বিয়ে দিবে মানুষ। সে যদি কোনো বিচার আচারে বসে তাহলে সবাই তার জন্য সুপারিশ করবে, তার সুপারিশ তার গ্রহণও করা হবে। সে যদি কারো জন্য সুপারিশ করে তাহলে সেটাও গ্রহণ করা হবে। কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ তার কি আছে? বলেন, তার কি আছে? ধন সম্পদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ মেরে রইলেন, কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে আবার দ্বিতীয়বার আরেকজন ব্যক্তি হেঁটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আগের ব্যক্তির মতো এই লোকটাকে আবার জিজ্ঞেস করলেন, আমাদের পাশ দিয়ে যে এখন একজন মানুষ হেঁটে গেল তার ব্যাপারে একটু আমাকে তথ্য দাও, মানুষটা কেমন? বসা ব্যক্তিটি আবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো সমাজের মধ্যে অসম্মানীয় ব্যক্তি। কারণ হলো তার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। এই মানুষটা যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে এলাকার কোনো মানুষ তাকে মেয়ে বিয়ে দিবে না, কারণ তার ধন সম্পদ নাই। এই মানুষটা যদি কোনো বিচার আচারে বসে এই মানুষটার কথা কেউ শুনবে না। আর এই মানুষটা যদি কারো জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশও গ্রহণ করা হবে না, কারণ হলো ওই ব্যক্তির ধন সম্পদ নাই। ওই ব্যক্তির কি নাই? ধন সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই বসা ব্যক্তিকে বলছেন, ও আমার আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি শুনে রাখো, তুমি যে বললা প্রথম ব্যক্তিটা সমাজের মধ্যে মর্যাদাবান, সম্মানীয়, কারণ তার কাছে সম্পদ আছে জন্য। দ্বিতীয় ব্যক্তিটা সমাজের মধ্যে অসম্মানীয়, অবহেলিত, কারণ তার কাছে সম্পদ নাই এজন্য। কিন্তু আমি রাসূল বলে দিলাম ওই গরিব মানুষটা, দ্বিতীয় ব্যক্তিটা আগের ব্যক্তির চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলবেন? দ্বিতীয় মানুষটা যে দুনিয়াতে গরিব, দুনিয়াতে অসম্মানীয়, সেই ব্যক্তি প্রথম মানুষটার চাইতে, দুনিয়া পূজারী ব্যক্তির চাইতে আল্লাহর কাছে অনেক উত্তম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য গরিব মানুষ যারা তারা আল্লাহর কাছে প্রিয়। গরিব মানুষদেরকে আল্লাহর রাসূল ভালোবাসতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গরিব মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার গরিবী হালতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বারবার বলতেন, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদশীল বানাইয়েন না, আপনি আমাকে গরিব বানাইয়া দেন, আপনি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করান, আপনি আমাকে মিসকিনদের সাথে হাসর নসর করাইয়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন গরিব মানুষ ছিলেন আগামী জুমাতে রাসূলুল্লাহর গরিবী হালত নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুধু একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন এই দুনিয়ার জমিনে বাদশাহীর জীবন যাপন করতে পারতেন। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল যদি চাইতেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় লোকী জীবন যাপন করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রাসূল কেমন গরিব ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের কাছে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতা দিয়া পাকানো রশির মতো করে একটা বিছনা পাতা হয়েছে। বিছনা এটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আপনারা দেখবেন সমুদ্র সৈকতে গেলে একটা সুতা দিয়ে পাকানো রশির মতো কতগুলা বিছনা দেখা যায় না?
এইরকম একটা বিছনা, যে বিছনার মধ্যে শুলে পিঠের মধ্যে দাগ বসে যায়, এইরকম বিছনা। আল্লাহ রাসূল এরকম একটা বিছনার মধ্যে শুয়ে আছেন। আর আরেকটা বালিশ, সেটা হচ্ছে খেজুরের যে আঁশগুলা আছে, খেজুর পাতার আঁশ থেকে ছাঁটাই করে করে জমাটবদ্ধ করে একটা বালিশ তৈরি করা হয়েছে। সেই বালিশের মাথা রেখে আল্লাহ রাসূল শুয়ে আছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ ফেটে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, রাসূল পিঠের মধ্যে আঘাত পাচ্ছে। হযরত ওমর আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলাকে আপনি একটু দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যেন ঈমানদার ব্যক্তিদেরকে, আপনি নবীকে এবং আপনার সাহাবীদেরকে বড় লোক বানায়া দেয়। আল্লাহ যেন আমাদেরকে কি বানায় দেয়? বড় লোক বানায় দেয়। কেন? কারণ হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই পারস্য এবং রোমানদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, কিন্তু তারা তো আল্লাহ তাআলার ইবাদত করে না, ইসলাম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। এরা তো ইসলামের বিরুদ্ধে তাদের ধন সম্পদগুলা ব্যয় করে। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সচ্ছলতা দান করেন, তাহলে আমরা আরো সুন্দর করে দুনিয়াতে বসবাস করে ইবাদত করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না, সেজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচ্ছলতা দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে ডাক দিয়া বলছেন, ওমর তুমি কি এটা মনে করতেছো দুনিয়ার জমিনে ধন সম্পদ বেশি হয়ে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য ভোগ করা উত্তম, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতে স্বাচ্ছন্দ্য ভোগ করা উত্তম? সুবহানাল্লাহ। ওমর, দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যের চাইতে আখিরাতের স্বাচ্ছন্দ্য অনেক উত্তম। আর কাফেররা দুনিয়াতে স্বাচ্ছন্দ্যতা ভোগ করতেছে, ধন সম্পদ টাকা পয়সা পাচ্ছে, কারণ তাদের জন্য আখিরাতে কিছু নাই। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন আপনাদের জন্য সুন্দর নয়, দুনিয়ার জীবন চাকচিক্যময়, দুনিয়ার জীবন ফলে ফলা ফসল আপনাদের জন্য হবে না, ফলে ফসলে ভরপুর হবে না। দুনিয়ার জীবনে আপনাদেরকে কষ্ট করতে হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হতে হবে। দুনিয়ার জীবনে আপনাদের ধন সম্পদ কম থাকবে, কষ্ট সহ্য করতে হবে, কারণ কাফেরদের জন্য দুনিয়াই শেষ, আর আপনাদের জন্য দুনিয়ার পরে আমি আল্লাহ আখিরাতে চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য রেখে দিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় একটু কষ্ট করেন, গরিব হয়ে থাকেন, আখিরাতে আমি আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ বলবেন না?